বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ঈদ উদযাপন করছেন জন্মভূমি থেকে বহু দূরে। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে সুবাতাস বয়ে আনা যোদ্ধাদের কেমন কাটে ঈদ? দূর দেশে ঈদের আনন্দ তাদের স্পর্শই বা করতে পারে কতটুকু? এখানে যে ঈদ হয় প্রবাসে, সেটা আসলে কাজে কর্মে ব্যস্ততার মধ্যে চলে যায় এবং প্রতিদিনের মতোই ঈদের দিনটা পার হয়ে যায়। প্রবাসে ঈদ উদযাপন করা অনেক কষ্টের, যদিও আমরা স্বজন ছাড়া 7 সমুদ্র 13 নদীর ওপারে আছি। পরিবার পরিজন ছাড়া ঈদ করাটা অনেক কষ্টকর। তারপরেও আমাদের বাংলাদেশের কমিউনিটি সবাই এখানে আছে, সবাই একসঙ্গে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ খুব খুশি। বছরের পর বছর পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না অনেক প্রবাসী। আনন্দ উৎসবেও তাই আক্ষেপ ঝরে তাদের কণ্ঠে। দেশে ফেলে আসা ঈদের স্মৃতি নাড়া দেয় তাদের। বিগত 30 বছর আগে বাংলাদেশে ঈদগুলো যখন করতাম, তখন ওই স্মৃতির মতন আর কখনো এটা হবে না। যারা প্রবাসে আছে এরাই জানে ফ্যামিলি ছাড়া প্রত্যেকটা ঈদ কীভাবে তারা অতিবাহিত করে। আসলে আমরা যারা প্রবাসে আছি তারাই বুঝি। আমরা অনেক মিস করি আমাদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। আজকে প্রায় 26 বছর শেষ হয়েছে, 27 বছর কর্মজীবন চলতেছে কাতার বাংলাদেশ স্কুলে। এই পর্যন্ত জীবনে 6-7টা ঈদ করা হয়েছে কিনা দেশে সন্দেহ আছে। বেশিরভাগ প্রবাসীর ঈদ উদযাপনই হয় সাদামাটাভাবে। আয়ের বড় অংশ পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে। প্রবাসীদের পাঠানো অর্থে শুধু তাদের পরিবার নয়, জাতীয় অর্থনীতিও পায় গতি। নুসহাত কামাল, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।